আর এবার যে খবরের দিকে নজর রাখবো, দেখুন এই এসআইআর ঘিরে একাধিক অভিযোগ বিভিন্ন জায়গায়। কোচবিহারে কি হলো, বিএলও বেরিয়েছিলেন শুনানির নোটিশ দিতে, কিন্তু বিএলওকে আক্রান্ত হতে হলো। আর বীরভূম, উত্তর দিনাজপুর, সেখানে আবার অন্য ছবি। সেখানে এত এসআইআর কাজের চাপ যে বিএলওই অসুস্থ হয়ে পড়েছে। কোচবিহারের দিনহাটায় আক্রান্ত বিএলও, ইনি মনোয়ার হোসেন, দিনহাটার গীতালদহের বিএলও। এর বক্তব্য, শুক্রবার ইনি এসআইআর এর শুনানির নোটিশ দিতে বেরিয়েছিলেন, তখনই এর উপর হামলা হয়। মাথায় ধারালো অস্ত্র দিয়ে কোপ মারে এক ব্যক্তি। মোটামুটি সব নোটিশ দেওয়া শেষ হয়ে গেছে, আজকে আর মাত্র 5টা দেওয়া বাকি ছিল। তো ওই 5টা দিতে গিয়ে একজনকে দিয়ে 4 নম্বর দেওয়ার জন্য এক দুষ্কৃতী ছিল ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে আক্রমণ করে ধারালো টাইপের অস্ত্র নিয়ে। বিএলওর কাজ করে যদি এরকম প্রাণহানির আশঙ্কা থাকে তাইলে আমি লিখিত রিজিয়ন দিয়ে দিব। বীরভূমের সাঁইথিয়ার বাসিন্দা মোহাম্মদ শামসুল হুদা, ফুলুরের 161 নম্বর বুথের বিএলও, শুক্রবার বাড়িতেই মাথা ঘুরে পড়ে যান বলে দাবি। বিএলওর বক্তব্য, এসআইআর এর কাজের চাপেই তিনি অসুস্থ। নোটিশ দেওয়া এবং তাদের পেপারস নেওয়া এবং তাদেরকে হিয়ারিংয়ে ডাকা, হিয়ারিংয়ে নিয়ে যাওয়া আমার পক্ষে প্রচুর প্রেশার হয়ে গেছে। আমি আর পারছি না, রাত জায়গায় এবং খাওয়াটা ঠিক মতো হচ্ছিল না এবং প্রচুর প্রেশার, কাজের প্রেশার, এত প্রেশার যে আমরা নিতে পারছি না, মানসিকভাবে একদম বিধ্বস্ত হয়ে পড়েছিলাম। সেই কারণে আমার শরীর অসুস্থ। এর আগে আমি বলেছিলাম যে আমি রিজাইন করতে চাই। উত্তর দিনাজপুরের ইসলামপুর, এখানকার চোপড়ায় এসআইআর এর কাজের চাপে বিএলও অসুস্থ হয়ে পড়েছেন বলে অভিযোগ। এসআইআর সংক্রান্ত যে চাপ, তার জন্য আমি মেন্টালি ডিপ্রেসড হয়ে যাই। আমাকে এক্ষেত্রে বিডিও অফিস থেকেও সহযোগিতা করেছে, আমার কলিগরাও সহযোগিতা করেছে, কিন্তু অসুস্থতা কাটিয়ে উঠতে আমি পারছি না। নিউজ 18 বাংলা।